নমস্কার। স্বাস্থ্য সচেতন বাঙালি এই অনুষ্ঠানে আপনাদের অনেক সুস্বাগত। এখন বর্ষা পড়ে গেছে, চারিদিকে বৃষ্টি। ভালো তো লাগেই আমাদের বৃষ্টি, কিন্তু তার সঙ্গে সঙ্গে অনেক রোগ জীবাণু কিন্তু আমাদের এই সময় শরীরে সংক্রমিত হয়। এবং তার থেকে মূল যেটা সমস্যা হয় আমাদের এই বর্ষার সময় আমরা জানি সর্দি জ্বর। হ্যাঁ, আচ্ছা, সর্দি জ্বর হয় আমাদের তো সমস্যা, এটা তো হয় সিজন চেঞ্জে, বর্ষাকালেও হয়। কিন্তু আমরা চট চট করে একটু প্যারাসিটামল খেয়ে নিই বা একটা ওষুধ খেয়ে নিই। কিন্তু এই প্যারাসিটামল না খেয়ে বা ওষুধ না খেয়ে আমরা যে জ্বর কি সুন্দরভাবে সারাতে পারি, আমি নিজে ভীষণভাবে এই বিষয়ে অভিজ্ঞ। এই কারণে, কারণ আমার ছেলের দিনের পর দিন জ্বর জ্বর ছিল এক সময়। তো আমি এই এই পথেই হেঁটে আমি আমার নিজের ছেলের জ্বর আমি সারাতে পেরেছি। অর্থাৎ আমি সারাতে পারিনি, ঈশ্বর সারিয়েছেন এবং আমার ছেলে নিজেই সহযোগিতা করেছে। সেই জন্য মানে জ্বরের ব্যাপারটা আমি এতটাই অভিজ্ঞতা অর্জন করেছি যে প্যারাসিটামল ছাড়া যে জ্বর কিভাবে ভালো হতে পারে, এটা আমার কাছে পরম সৌভাগ্য যে আমি জানতে পেরেছি এবং নিজের জীবনে প্রয়োগ করতে পেরেছি। দিনের পর দিন প্যারাসিটামল খেয়ে, ঘন্টার পর ঘন্টা ওষুধ খেয়ে, 3 ঘন্টা অন্তর অন্তর অ্যালার্ম দিয়ে রাখতাম আমি আমার ছেলের জন্য। ঘুম থেকে উঠে উঠে প্যারাসিটামল খাওয়াতাম, তবু সেই জ্বর আমি সারাতে পারিনি। 3 ট্রিপল অ্যান্টিবায়োটিক খাইয়েও আমি আমার ছেলের জ্বর সারাতে পারিনি। কিন্তু অত্যন্ত সাধারণ কিছু বিষয় জেনে এবং সেই সাধারণ বিষয়গুলো জীবনে প্রয়োগ করে সেই জ্বর থেকে মুক্তি পেয়েছে আমার সন্তান, মুক্তি পেয়েছে। আমি চাই সবার সন্তান এরকম জ্বর থেকে মুক্তি পাক, এবং শুধু সন্তানেরা না, আমরাও ভালো থাকবো, সবাই সুস্থ থাকবো। তো তার জন্য এই জ্বরের ক্ষেত্রে আমরা এটা তো জানি যে জ্বর মানে কিন্তু কোনো আলাদা কোনো অসুখ নয়। জ্বর কিন্তু একটা রোগের একটা লক্ষণ, আমরা বলতে পারি। এটা একটা জানান দেওয়া একটা যে আমার শরীরে কোনো কিছু সংক্রমণ হয়েছে, ভাইরাল সংক্রমণ হোক বা যে কিছুই হোক, আমাদের জ্বর সেটা জানান দিয়ে দেয় যে আমাদের সেটা সংক্রমিত আমরা। এবং আমাদের জ্বরের মাধ্যমে আমাদের কিন্তু এই ডিফেন্স মেকানিজম তৈরি হয় যে আমরা সেই ভাইরাসের সাথে আমরা কিন্তু লড়াই করি। এবার আমরা যেটা করে ফেলি যে প্যারাসিটামল খেয়ে জ্বরটাকে চট করে নামিয়ে ফেলি, তার ফলে কিন্তু খুব অদ্ভুত ভাবে ভাইরাস গুলো আরো বেশি অ্যাক্টিভ হয়ে ওঠে। তার ফলে জ্বর কিন্তু আমাদের সারতে অনেক সময় লাগে। আমরা যদি খুব খেয়াল করি যে সেরকম ভাবে কিন্তু ওষুধ বেশি খেয়ে, অ্যান্টিবায়োটিক বেশি খেয়ে 7 দিনের আগে জ্বর কিন্তু আমাদের সারে না। কিন্তু আজকে আমি একটা উপায় বলবো, যে উপায়ের ক্ষেত্রে দেখা গেল জ্বর জ্বর লাগছে, সেই উপায়টা যদি আমরা ব্যবহার করতে পারি, সেই উপায়টা যদি আমরা করতে পারি, তাহলে জ্বর আসবেই না। আর যদিও বা জ্বর আসে, তাহলে 3 দিনের মধ্যে কিভাবে ভালো হওয়া যায় সেই জ্বরের বিষয়ে আমি একটুখানি আপনাদের সাথে শেয়ার করছি। কারণ এই বিষয়টা, অন্তত এই বিষয়ে আমার জীবনে আমি সফলতা অর্জন করেছি। তো প্রথমত জ্বর যদি আসে, আমাদের একটা থেরাপি ভীষণভাবে উপকার করে, সেই থেরাপিটা ভীষণ সহজ, কিন্তু আমাদের সময় দিতে হবে এবং বিশ্বাস রাখতে হবে। সেটা হলো হট ওয়াটার ইমার্শন থেরাপি। একটা বড় বালতি নিতে হবে এবং সেই বালতির মধ্যে 42°C টেম্পারেচারের জল ভরতে হবে, আমাদের গরম জল। সেটা আমাদের দেখে নিতে হবে, জল মাপার থার্মোমিটার পাওয়া যায়। হ্যাঁ, এমন কিছু দাম না, 150-200 টাকা দাম হবে। তো ওইটা যদি আমরা একটু দেখে নিতে পারি সেই থার্মোমিটারে যে 42° আছে কিনা, তো সেই বালতিতে আমরা 2 পা ডুবিয়ে বসবো। সেক্ষেত্রে হাঁটু পর্যন্ত চেষ্টা করবো ডোবাতে, না যদি হয় অন্তত কাপ মাসেল পর্যন্ত যেন ডোবানো থাকে আমাদের। এবং আরেকটা বালতিতে একটু বেশি গরম জল রাখতে হবে, 50°, যাতে এই গরমটা যাতে যদি কমতে থাকে, তখন আমাদের কমতে তো থাকবেই স্বাভাবিক, 5 মিনিট অন্তর অন্তর কমতে থাকবে। তখন আমাদের এই জলটা ওই বালতিতে 1 মগ ফেলে দিয়ে আরেক বালতি থেকে 1 মগ জল নিয়ে নিতে হবে। তো এরকম করে গোটা প্রসেসিংটা আমরা আধা ঘন্টা করতে পারবো। অনেক সময় এরকম হয়, আমাদের শরীর খারাপ লাগছে, জ্বর জ্বর মতো লাগছে, একটু সর্দি সর্দি লাগছে, গাটা ম্যাচ ম্যাচ করছে, তখন যদি আমরা এই থেরাপিটা করতে পারি এবং আধা ঘন্টা যদি আমরা এই সময়টা দিতে পারি, তাহলে কিন্তু আমাদের জ্বর আসবে না অদ্ভুত ভাবে। এটা আমাদের শরীরের টেম্পারেচারটাকে বাড়ানোর একটা প্রক্রিয়া। আমরা জানি যে 42°C টেম্পারেচারে কিন্তু আর ভাইরাস বা ব্যাকটেরিয়া বাঁচতে পারে না। সুতরাং আমরা যখন এই
টেম্পারেচারটাকে শরীরে বাড়িয়ে দেব, সুতরাং সেক্ষেত্রে আমাদের কিন্তু জ্বরটা কিন্তু আর আসবে না। যদিও বা এসে যায় তাহলেও আমরা এই পদ্ধতিটাই ব্যবহার করব। এর সঙ্গে সঙ্গে আমাদের খাবারের ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হবে। প্রথমত, অদ্ভুত ভাবে আগেকার দিনে একটা প্রবাদ আছে, আমরা যদি জানি, প্রবাদ প্রবচনে কিন্তু আমাদের অনেক পুরানো কথা থাকে এবং সেক্ষেত্রে অনেক সত্যি কথা থাকে। আমরা জানি আমরা এখন অনেক আধুনিক হয়ে গেছি, আমরা আধুনিক বিষয়টাই আমরা ভাবি, এআই এর যেখানে এখন যুগ এসে গেছে, কিন্তু আমরা সেই প্রাচীন পদ্ধতি আমাদের মা ঠাকুমার আমল থেকে, যেমন ভাবে আমরা মা ঠাকুমাকে ভুলতে পারি না, তেমন আমরা প্রাচীন পদ্ধতিকেও কিন্তু এখনো পর্যন্ত অবিশ্বাস করতে পারি না। আজও আমাদের পেট খারাপ হলে আমরা থানকুনি পাতা খাই, গাঁদাল পাতা খাই, কেন আজও ঘুরে ফিরে কিন্তু আমরা খাদ্যের মাধ্যমে খুঁজি। তো এক্ষেত্রে আমরা একটা প্রবাদ আমাদের ছিল, যদি আমরা মনে করি, একটু ভাবতে পারি, যে সর্দি জ্বরের 3 দিন ওষুধ ছাড়া ওষুধহীন। তো সর্দি জ্বর কিন্তু 3 দিনে যে সেরে যেত, এটা প্রাচীন কালের প্রবাদেও রয়েছে, এবং সেক্ষেত্রে ওষুধ ছাড়া এবং ওষুধহীন ভাবেই সেরে যেত। তো আমরা যেটা করতে পারি, প্রথমত তো আমরা হট ওয়াটার ইমার্শনে বসতেই পারি, তার সঙ্গে সঙ্গে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথমত এবং শেষত ডাবের জল। আমরা ভীষণ ভাবে জানি আমরা ডাবের জল যে কি সাংঘাতিক উপকারী, সেটা তো আমরা নিজেরা ভালো মতো বুঝি। আমাদের পেট খারাপ থেকে আরম্ভ করে সমস্ত ক্ষেত্রে ডাবের জল ভীষণ ভীষণ উপকারী। যে মানুষ কিচ্ছু খেতে পারে না, সে শুধু ডাবের জল খেতে পারে। আমি নিজে তার প্রমাণ। একটা সময় আমি জল খেয়েও বমি করেছিলাম, কিন্তু ডাবের জল খেয়ে আমি বেঁচেছি। সুতরাং ডাবের প্রতি আমি প্রচন্ড কৃতজ্ঞ। তো এই ডাবের জল খেয়ে যদি আমরা একদিন পুরো থাকতে পারি, এবং আমরা ভাববো কি দুর্বল হয়ে যাবে শরীর, আমার তো শরীর অ্যাকচুয়ালি জ্বর হলে তো দুর্বল শরীর এমনিই হবে, কারণ শরীর তখন লড়াই করছে ভাইরাসের সঙ্গে। কিন্তু ডাবের জলে আমরা জানি যে সমস্ত মিনারেলস আছে, সমস্ত কিছু উপাদান আছে, তাই ডাবের জল খেয়ে কখনো শরীর দুর্বল হবে না। সারাটা দিন যদি আমরা ডাবের জল খেয়ে থাকতে পারি, অর্থাৎ সকাল 8টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে, আর বডি ওয়েট অনুযায়ী যদি আমরা খেয়ে নিই, হ্যাঁ, অন্তত 6-7 গ্লাস, যদি আমার 60 কেজি হয় 6 গ্লাস তো বটেই, তো তাহলে কিন্তু একদিনের মধ্যেই জ্বর মিরাকেল ভাবে একদম আশ্চর্য জাদুর মতো ভালো হয়ে যায়। আমার নিজের ছেলের ভালো হয়, হ্যাঁ, এবং আমারও ভালো হয়, আমি তাই দেখেছি, আমাদের তো আশ্চর্যজনক ভাবে ভালো হয়ে গেছে। আর যদি না সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা 3 স্টেপ ফ্লু ডায়েট নিতে পারি। সেই 3 স্টেপটা আমি জানিয়ে দেবো কিভাবে। সেক্ষেত্রে আমরা প্রথম দিন একটু ডাবের জলের সঙ্গে যে লেবুর রস যেটা রাখতে পারি, ঠিক আছে, যেটা আমরা মৌসুম্বি লেবু যেটা আমরা নিই, সেই মৌসুম্বি লেবুর রস রাখতে পারি। দ্বিতীয় দিন আমরা একটু ডাবের জল মৌসুম্বি লেবুর রসের সাথে একটু সালাদ রাখতে পারি, হ্যাঁ, শসা এবং টমেটো। এবং তৃতীয় দিন এই ডাবের জল একই রকম সুন্দরভাবে সিস্টেম আর কি, ডাবের জল এবং লেবু রসের সঙ্গে স্যালাডের সাথে আমরা রাত্রিবেলা ডিনারে আমরা খাবার খেতে পারি। এবং 3 দিনের মধ্যে আমরা দেখতে পাবো আশ্চর্যজনক ভাবে চতুর্থ দিন আমাদের শরীর সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে, সে যে কোনো জ্বরই হোক না কেন। এমনকি যদি মনে হয় যে আমরা বিশ্বাস করতে পারছি না, কিন্তু সেই জ্বর ডেঙ্গু ম্যালেরিয়া হলেও সেরে যায়। সুতরাং হ্যাঁ, আমার ডেঙ্গু ম্যালেরিয়া হয়নি, আমি সে অভিজ্ঞতা অর্জন করিনি, কিন্তু ভাইরাল ইনফেকশন ভীষণভাবে, এবং দীর্ঘদিনের জ্বর, শুধু ভাইরাল ইনফেকশন না, দীর্ঘদিনের জ্বর, আমার ছেলের বছরের পর বছর ভুগেছে জ্বরে, সেই জ্বর ভালো হয়ে গেছে। সুতরাং আশা করি তো সেক্ষেত্রে সমস্ত জ্বরই ভালো হয়ে যাওয়া উচিত। তো সুতরাং আমরা মায়েরা প্রচুর পরিমাণে প্যারাসিটামল খাওয়াই বাচ্চাদেরকে, কিন্তু আমরা বোধহয় জানি যে প্যারাসিটামল ওষুধের পিছনে কিন্তু লেখা থাকে বেশি খেলে লিভারের সমস্যা হতে পারে। ইংরেজিতেই লেখা থাকে, আমি বাংলায় বললাম। একটু ভালো করে দেখলেই ওষুধের পিছনে আমরা দেখতে পাবো যে বেশি যদি ওষুধের পরিমাণ হয়ে যায়, তাহলে কিন্তু লিভারের সমস্যা হতে পারে। তাই জন্য প্যারাসিটামল কিন্তু যে লিভার ফেলিওরের 1 নম্বরের ওষুধ, হ্যাঁ, এবং বিশ্বেতে সেটা একেবারে রিসার্চ প্রমাণিত। তো সেই জন্য আমরা প্যারাসিটামল না খেয়ে যদি আমরা জ্বরটাকে এমনি সারাতে পারি, তাহলে কত ভালো হয়, তাই না? তাই আমি নিজে ভালো আছি, জ্বর থেকে অন্তত মুক্তি পেয়েছি আমি, হ্যাঁ, এবং আশা করি এই জ্বর থেকে আগামী দিনেও আমি যদি এই পদ্ধতিতে চলি অবশ্যই মুক্তি পাবো। এবং আমি চাই সবাই আপনারা জ্বর থেকে মুক্তি পান, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ, নমস্কার।